কিছু মানুষকে আমাদের বোঝানোর ক্ষমতা নেই, তাই নিজে থেকেই দূরে সরে আসাটা বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। মা ছাড়া আপন কেউই নেই। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ খবরে নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদেও কোনো লাভ হবে না। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙ্গা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় যদি দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি দিয়েছিলে তুমি গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই চলে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ, তাকে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন, এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে, আর যে তোমার মূল্য বোঝে না তাকে কখনো গুরুত্ব দিও না। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না, না হয় সে তোমাকে সব জায়গায় অপমান করেই যাবে। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুবই কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। তাই জীবনে ধৈর্য ধরা শিখুন। জীবনে তিনটি কথা মনে রাখবেন: যে আপনাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবেন না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। কিছু কিছু ভালোবাসা এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর অন্যজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। এটাই কঠিন বাস্তবতা। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনো ভুলবও না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, শুধুই মাত্র প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক শুধুই মাত্র তার জন্য ভাঙে যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছিল। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝতে পারবে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। ভালো থাকার জন্য পরিবর্তন খুবই জরুরি। কিছু সম্পর্ক ধরে রাখা মানেই সুখ নয়, কিছু অভ্যাস ছাড়তে পারলেই শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। সবাইকে কাছে রাখা যায় না, কারো উপস্থিতি কেবলই বাড়ি হয়ে ওঠে। তাদের থেকে দূরে যাওয়া অমানবিক নয়, বরং নিজেকে বাঁচানো। নিজের ভিতরে যে মানুষটা ক্লান্ত, তার জন্য বদলানো দরকার। তাই নতুন সিদ্ধান্ত নিন, নতুন পথ খুঁজুন। নিজেকে শান্তি বিনিময়ে হার মানাবে না। পরিবর্তন মানে সব ভুলে যাওয়া নয়, বরং যা কষ্ট দিয়েছে সেখান থেকে ধীরে ধীরে সরে এসে নিজেকে নতুনভাবে শুরু করার সাহস পাওয়া। জীবনের যে কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো এই সত্যটা মেনে নেওয়া: কিছুই তোমার নয়, কিছুই তোমার ছিল না, এবং কিছুই কখনো তোমার থাকবেও না। এগুলো আল্লাহর দেওয়া পার্থিব শক্তি, আল্লাহর মালিকানাধীন, এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে।